তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আইদাস ইউটিউব চ্যানেল। তো বন্ধু জানেন যে রাজ্য সরকার তরফ থেকে পঞ্চায়েত দপ্তরে কিন্তু শূন্যপদ বের হয়েছে 6,652টি এবং বিভিন্ন জেলায় কিন্তু সেই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছে। তো বন্ধুরা এখানে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন ফুল প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখাবো। অবশ্যই আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং একজন ব্যক্তি আপনার কতগুলো পোস্টের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন তা সম্পূর্ণ আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। অবশ্যই ভিডিও সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন। তো সরাসরি আপনারা কি করবেন, মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং সেইখানে সার্চ বারে আপনারা টাইপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে সাইটটা বলা রয়েছে wbprms.in। এই সাইটে কিন্তু আপনারা চলে আসবেন। এই সাইডে যখন আসবেন, ধরুন এই সাইডে এলেন, আপনারা এখানে লিখবেন wbprms লিখবেন। লেখার পর যখন ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর সরাসরি আপনাদের সামনে এরকম একটা অপশন কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কি লেখা রয়েছে, যে বর্তমানে শুধু রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কিন্তু চলছে এবং যে বিভিন্ন জেলায় যে শূন্যপদে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আপনারা যখন আপনাদের সে আবেদন প্রক্রিয়া চলবে তখন আপনারা সরাসরি কিন্তু আবেদন করতে পারবে। তার আগে বন্ধুরা আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু করে নিতে হবে। তো সরাসরি আপনার স্কিপ টু হোম অপশন রয়েছে, সেইখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে দেখতে পাবেন যেখানে একটা অপশান কিন্তু রয়েছে, সরাসরি আপনারা সেই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় দেখুন একটা হোম অপশন রয়েছে, এই যে একটা অপশন রয়েছে। তো সরাসরি এই জায়গায় আপনারা ক্লিক করবেন। এই জায়গায় সরাসরি আপনারা ক্লিক করবেন। এখানে দুটি অপশন পাবেন, ক্যান্ডিডেট লগ ইন এবং রেজিস্টার নাও। আপনারা যদি এখানে অলরেডি রেজিস্টার করে রেখেছেন তাহলে এখানে লগ ইন করে আপনি খুলতে পারবেন। যদি আপনি নতুন হন তাহলে রেজিস্টার নাও অপশনের কাছে আপনাদের ক্লিক করতে হবে। এখানে যখন ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা অপশন কিন্তু ওপেন হয়ে যাবে, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে এবং আপনার ইমেলটা এখানে দিতে হবে। আপনার ফুল নাম কিন্তু আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাস্ট নামটা দিয়ে দেবেন, আপনার জন্মের ডেটটা অবশ্যই কিন্তু এখানে দিয়ে দেবেন। এরপর আপনার এখানে জেন্ডার মেল না ফিমেল সেটা কিন্তু অবশ্যই দিতে হবে। আপনি পাসওয়ার্ড আপনার বানিয়ে নেবেন একটা এবং কনফার্ম পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড উপরে দিলেন সেই পাসওয়ার্ড নিচেও দেবেন। দেওয়ার পর দেখুন এখানে অপশন রয়েছে, একটা ক্যাপচার রয়েছে, সেই ক্যাপচারটা এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন এবং এখানে যে সেন্ড ওটিপি অপশন রয়েছে সেই জায়গায় আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে যাওয়ার পর সরাসরি আপনার ভেরিফাই যে রেজিস্টার অপশন রয়েছে সেই জায়গায় সরাসরি আপনারা ক্লিক করে যখন ওটিপি দিয়ে যখন আপনারা ভেরিফাই করে নেবেন সরাসরি আপনাদের লগ ইন অপশানে চলে আসবে। এরপর আপনার এখানে আপনার মোবাইল নাম্বারটা এই জায়গায় টাইপ করে দেবেন, পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, এখানে যে রিমেম্বার অপশন সেখানে টিক চিহ্ন দেবেন এবং এখানে যে ক্যাপচারটা রয়েছে ক্যাপচারটা আপনার এর নিচে দিয়ে দেবেন। ক্যাপচার দিয়ে দেওয়ার পর লগ ইন অপশানে আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর যখন আপনারা লগ ইন করবেন, লগ ইন করার পর সরাসরি আপনারা যখন দেখতে পাবেন এখানে আপনার নামটা কিন্তু শো করবে, এই জায়গায় নামটা শো করবে, আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু শো করবে, মোবাইল নাম্বার শো করবে এবং আপনার এখানে যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলটা কিন্তু এখানে শো করবে। এরপর আপনার সরাসরি কী করবেন, আপনারা এই জায়গায় চলে এডিট অপশান রয়েছে, সেই এডিট অপশানে আপনারা ক্লিক করতে হবে। এই এডিট অপশানে আপনারা ক্লিক করে দেবেন। এডিট অপশানে যখন ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু ওপেন হয়ে যাবে, অর্থাৎ দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু শো করছে। এরপর এখানে দেখুন আপনার ইমেজ এবং সিগনেচার আপডেট করতে বলছে এবং ইমেজ এবং সিগনেচার আপডেট করতে হবে। এখানে কিন্তু ইমেজ এবং সিগনেচার আপডেট করতে হবে। তার মধ্যে এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে ফটোটা কিন্তু ম্যাক্সিমাম আপনাদের 80 কেবি হতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে যত সাইজটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, সাইজের কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, ফটো সাইজ কথাটা। তো এখানে আপনাদের সরাসরি কিন্তু যখন আপলোড করবেন এখানে দেখুন আপলোড ফটো ইমেজ অপশন রয়েছে, সেখানে সরাসরি যখন ক্লিক করবেন সরাসরি যখন ক্লিক করবেন জেপিজি এবং জেপিইজি এবং ফটোটা। এরপর এখানে দেখুন আপনার যে সিগনেচার কথা বলতে গেলে এখানে বলা হয়েছে 50 কেবি হতে হবে এবং এখানে আপনার যে জেপিইজি এবং জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে হতে হবে এবং এখানে আপনারা আপলোড করে দেবেন সিগনেচারটা। এবার স্লাইড করে যখন ইনফরমেশন অপশন রয়েছে এইখানে গিয়ে সরাসরি আপনার এই জায়গায় আপনার টিক চিহ্ন দেবেন, এই জায়গায় টিক চিহ্ন দেবেন। এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন তখন দেখতে পাবেন যে একটা অপশান কিন্তু এখানে শো করবে, অর্থাৎ এখানে আপনার জেনারেল ইনফরমেশন ডিটেলসটা কিন্তু এখানে পেয়ে যাবেন। এরপর আপনারা যে সরাসরি এখানে যে আপডেটগুলো দেওয়া নেই সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু আপডেট করতে হবে। কমিউনিকেশন অপশন রয়েছে, সেখানে যখন আপনারা এই জায়গায় আবার যখন আপনারা ক্লিক করবেন কমিউনিকেশন অপশনের কাছে টিক চিহ্ন দেবেন। এখানে টিক চিহ্ন দেওয়ার পর এখানে দেখুন সরাসরি কিন্তু অপশন রয়েছে যে কী অপশন কিন্তু কী দেওয়া রয়েছে। আপনার সোশ্যাল ইনফরমেশন রয়েছে দেখতে পাচ্ছেন, আইডেন্টি কার্ড আপনি কি দেননি সেটা সরাসরি আপনার যখন এই জায়গায় টিক চিহ্ন দেবেন, এই জায়গায় টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর সরাসরি কিন্তু আপনাদের সামনে এরকম অপশন কিন্তু পাবেন এবং আইডেন্টি কার্ড ডিটেলস দিতে গেলে সরাসরি আপনার দেওয়া নেই, তার এখানে পেন্সিল অপশনের কাছে আপনার টিক চিহ্ন দেবেন
পেন্সিল অপশনের কাছে যখন টিক চিহ্ন দেবেন এখানে আপনারা চয়েস করবেন, সিলেক্ট অপশন রয়েছে সেখানে চয়েস করবেন যে আপনি কি দিতে চান। তো দেখতে পাচ্ছেন আপনি প্যান কার্ড দিলে প্যান কার্ড অপশনে ক্লিক করুন, প্যান কার্ড এখানে দিয়ে আপনার সেভ অপশনের কাছে আপনারা ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন। এরপর রয়েছে ফ্যামিলি ইনফরমেশান। ফ্যামিলি ইনফরমেশান কাছে এখানে যখন আবার টিক চিহ্ন দেবেন, ফ্যামিলি ইনফরমেশানটা আপনারা এখানে আপডেট করতে হবে, অর্থাৎ আপনার গার্জিয়ানের নাম, ফাদার নেম দিতে হবে। এই জায়গায় দিতে গেলে পেন্সিল অপশনের কাছে যখন টিক চিহ্ন দেবেন, এখানে যখন আপনার টিক চিহ্ন দেবেন সরাসরি কিন্তু আপনার সমস্ত কিছু এখানে আপডেট দিতে বলবে, অর্থাৎ ফার্স্টে আপনার ফাদার নেম, আপনার মাদার নেম এবং আপনার সরাসরি আপনার এখানে সেভ করে দেবেন, সমস্ত কিছু দেওয়ার পর সেভ করবেন। এরপর রয়েছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেসের কাছে আপনার টিক চিহ্ন দেবেন, এখানে যখন টিক চিহ্ন দেবেন সমস্ত কিন্তু আপনার আপনি যে জায়গায় বসবাস করছেন সেই ঠিকানা অবশ্যই কিন্তু দিতে হবে। কমিউনিকেশন অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যে অ্যাক্ট হয় তাহলে আপনার যেটা রয়েছে সেটাই কিন্তু অবশ্যই আপনাদের আপডেট করতে হবে। এই জায়গায় টিক চিহ্ন দিলে সমস্ত কিছু আপনাদের কিন্তু আপডেট করতে বলবে। এবং দেখতে পাচ্ছেন ক্লাস 8 পাস থেকে আপনার 10 পাস পর্যন্ত আপনারা এখানে দিতে পারবেন, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এখানে অপশন রয়েছে, এখানে টিক চিহ্ন দিলে সরাসরি কিন্তু সেই ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু দেওয়া রয়েছে, দেখুন সরাসরি কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে, যেটা আপনার কোয়ালিফিকেশান কী কী রয়েছে সমস্ত কিছু আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা সরাসরি কিন্তু এখানে আপডেট করে নিতে পারবেন যে আপনি যে প্রোফাইলটা সরাসরি যে আপলোড অপশন রয়েছে এখানে যে আমরা সরাসরি কিন্তু সমস্ত কিছু আপনারা গিয়ে আপনারা এখানে আপডেট করতে পারবেন। এই রেজিস্ট্রেশনটা সমস্ত কিছু কমপ্লিট করে নেবেন এবং কমপ্লিট করে নেওয়ার পর যখন আপনার জেলায় যখন আপনার শূন্য পদের জন্য অ্যাপ্লিকেশান শুরু হবে তখন আপনারা সরাসরি এখানে ড্যাশবোর্ড বলে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এই ড্যাশবোর্ডের কাছে যখন ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার ডিটেলস কিন্তু আরও অনেক কিছু আপনারা জানতে পারবেন যে সেই অ্যাপ্লিকেশানটা বা আপনার জেলায় অ্যাপ্লিকেশান শুরু হয়েছে কি না, তখন এখানে নিচে কিন্তু সেটা শো করবে এবং সেখানে ক্লিক করলে আপনারা ডাইরেক্টলি সেটা অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং আরও ডিটেলস জানতে গেলে সরাসরি কিন্তু এই জায়গায় আপনারা সরাসরি কিন্তু ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনার ক্যান্ডিডেট গ্রিভান্স অপশনে নোটিশ বোর্ড রয়েছে এবং রেজাল্ট রয়েছে, অনেক কিছু জানতে পারবেন। এখানে আপনার কোনো কিছু প্রশ্ন থাকলে এই জায়গায় ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করলে আপনার যে কোয়ারি কমপ্লেন অপশন রয়েছে সেখানে ক্লিক করলে আপনার অনেক কিছু আরও ডিটেলস অনেক কিছু আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিও, আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন প্রসেসটা অবশ্যই আপনারা জানলেন। তো ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।